নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের দরদ সিনেমার মাল্টিপ্লেক্স চেনের কালেকশন নিয়ে কথা বলবো। তো সাকিব খানের দরদ সিনেমার মাল্টিপ্লেক্স চেন ডে বাই ডে কত কী কালেকশন হয়েছে এবং এখন টোটাল 6 দিনের শেষে টোটাল ছবিটার কত কালেকশন হলো, তো সেই বিষয়ে একটা পুরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এবং তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, কালেকশন যেটা হচ্ছে সেটা এক কথাই বলি, কালেকশনটা কিন্তু আমার কাছে কিন্তু খুব একটা মনোপ্রত হয়নি। আমি কিন্তু একটু হতাশই আছি। তবে এবার হয়তো অনেকে বলতে পারে তুই কালেকশন নিয়ে ডোগলাপন্থী করছিস। ডোগলাপন্থী কিছু করিনি, আমি পুরো যে আপডেটটা দিচ্ছি সেটা বিএমআর বলে যে ফেসবুক অফিসিয়াল পেজটা রয়েছে সেখান থেকেই এই আপডেটগুলো পাই, এবং আমার মনে হয় তারা প্রচণ্ড অথেন্টিক আপডেট দেয়। তো সেই কারণেই আমি আপডেটটা শেয়ার করছি, কারণ এর আগে আমি অনেক ভিডিও বক্স অফিস নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমি কিন্তু তাদের সেই আপডেটটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি এবং মনে হয়েছে সেই আপডেটটা অথেন্টিক। তো আজকেও এখনও যারা তারা আপডেটগুলো দিচ্ছে আমার মনে হচ্ছে সেগুলো অথেন্টিক, তো সেগুলো নিয়ে শেয়ার করছি। এখানে দরদ নিয়ে নেগেটিভিটি করা বা দরদ নিয়ে খারাপ কিছু কথা বলার আমার কোনো দরকার নেই, কারণ দরদ ছবিটা বক্স অফিসে ভালো কালেকশন করলে আমিও প্রচণ্ড খুশি হতাম, কিন্তু সত্যি কথা বলতে সেটা হয়নি এবং তার পেছনে অনেক কারণও রয়েছে, সেগুলো আমি কিন্তু পরে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে আপনাদেরকে বলেছি। তো সেটা যদি না আপনারা দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো চেক আউট করুন, দেখতে পাবেন। তো এবার আসি মেন বিষয়ে, ডে বাই ডে কালেকশন কত কী হলো। তো ডে ওয়ানে ছবিটা কালেকশন করেছিল 30,68,000 টাকা। ডে টুতে কালেকশন করেছে 18,17,000 টাকা। ডে থ্রিতে কালেকশন করেছে 9,39,000 টাকা। ডে ফোরে কালেকশন করেছে 6,62,000 টাকা। ডে ফাইভে কালেকশন করেছে 7,17,000 টাকা এবং ডে সিক্সে কালেকশন করেছে 5,10,000 টাকা। তো ওভারঅল কালেকশনটা কিন্তু ড্রপ দেখতেই থাকছে, প্রত্যেক দিন কিছু না কিছু ড্রপ আসছে। শুধু মধ্যখানে পঞ্চম দিনে একটু গ্রোথ দেখেছিল, তারপর থেকে আবারও কিন্তু ড্রপ দেখতে শুরু করেছে। তো টোটাল যদি কালেকশানে বলি এখনও পর্যন্ত 6 দিনের শেষে সেটা হচ্ছে 77,15,000 টাকা। তো এখনও পর্যন্ত 1 কোটির কালেকশন করতে পারলো না সাকিব খানের দরদ ছবিটা, এটা একটা বিরাট চাপের ব্যাপার। কারণ সাকিব খানের ছবি যেখানে প্রথম একদিনে এসে 1 কোটি প্লাস কালেকশন করে ফেলে, তো সেখানে এসে এখনও পর্যন্ত এই ছবিটা 6 দিন হয়ে গেল এখনও পর্যন্ত 1 কোটির কালেকশন হলো না। এটা কোথাও না কোথাও গিয়ে প্রচণ্ড হতাশ করে আমাদেরকে। তো জানি না শেষ পর্যন্ত কালেকশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং ছবিটা বক্স অফিসে লাস্ট পর্যন্ত হিট হবে কি না সেটাও আমি বলতে পারছি না। তবে দেখা যাক, সব কিছু সময়ের ওপর নির্ভর করছে এবং পরবর্তী সময়ে কিন্তু আরও যত সময় এগোবে তত কিন্তু চাপ রয়েছে। বাংলাদেশের বক্স অফিসে কতটা চাপ থাকবে জানি না, তবে ইন্ডিয়ার বক্স অফিসে কিন্তু যত সময় এগোবে চাপ রয়েছে। তার কারণ এরপরে আসছে পুষ্পা টু, খাদান। তো এই ছবিগুলো যখন চলে আসবে তখন কিন্তু বক্স অফিসে যে কোনো ছবির পক্ষে চলা অসম্ভব হবে, কারণ আসবে আর হুট করে বক্স অফিস করা কিন্তু অসম্ভব। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরের ভিডিওতে।